আজকে গাইজ আসলাম সিলেটের অন্যতম সাহেব কিবলা ফুলতলি সাহেবের অন্যতম খলিফা বালাউটি সাহেবের মাজার জিয়ারতে, তারপর ওনার মাদ্রাসায়। ঘুরাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার গন্তব্য হচ্ছে আজকে সিলেটের জকিগঞ্জের বালাউট গ্রামে। তো এখান থেকে আমরা রওনা দিলাম সিলেটের হুমায়ুন চত্বর থেকে। তো আমরা যেহেতু প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছি, তাই আপনাদেরকে যাওয়ার সময় এই যে জকিগঞ্জ এলাকাটি পুরো আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাবো। রাস্তাঘাট কীরকম সব কিছু এই ভিডিওতে থাকবে বিস্তারিত। আর পাড়া কত পড়বে, আপনারা কিভাবে যেতে হলে ফুলতলি অথবা বালাউটিতে যেতে হলে অথবা করিমগঞ্জ বর্ডারে যেতে হলে আপনারা কিভাবে যাবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা হয়তো সবাই জানেন, উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লামা ফুলতলি সাহেবের বাড়ি হচ্ছে জকিগঞ্জ এলাকায়। আর তারই অন্যতম একজন খলিফা হচ্ছেন আল্লামা বালাউটি সাহেব। তিনিও ছিলেন সিলেটের তথা উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা সোহাইবুর রহমান বালাউটি সাহেব, যিনি ছিলেন সিলেট জালালপুর ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। তারপর ওনার বাড়ি হচ্ছে বালাউট গ্রামে, ঠিক রতনগঞ্জ বাজারের পাশে। আর এই জকিগঞ্জ বালাউট যেতে হলে আপনাদেরকে প্রথমে হুমায়ুন চত্বর থেকে ইজিলি আপনারা বাস পেয়ে যাবেন অথবা সিএনজি করে আসতে পারবেন। 60 থেকে 70 টাকার ভাড়া পড়বে। সিলেটের অন্যতম আলিমদের মধ্যে আমাদের এই দুই বিখ্যাত আলিম, যাদের ছত্রছায়ায় আমরা এখনো দোয়ায় এখনো ভালোভাবে বেঁচে আছি। ওনাদের অনেক আধ্যাত্মিক শক্তির ক্ষমতারই রয়েছে, যা কিনা মানুষ বিভিন্ন সময় চোখেও দেখেছে। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম সেই রতনগঞ্জ বাজারে। আর রতনগঞ্জ বাজারের ঠিক ডাইন সাইডে যে রাস্তাটি গেছে, সেই রাস্তাটি হচ্ছে অন্যতম ফুলতলি সাহেবের বাড়ির রাস্তা। তো এখন আমরা বালাউটি সাহেবের বাড়িতে যাব। সেখানে গিয়ে আমরা বাড়িটি দেখাবো, তারপর ওনার মাজার জিয়ারত করব। আমরা মূলত এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসা, তারপর মাদ্রাসা দেখব, আপনাদেরকে দেখাবো। আর এটি কিভাবে পরিচালনা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের ভালো লাগবে। অবশ্যই কেমন লাগলো আপনারা ভিডিওটি কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও গাইস, আমরা এখন বাড়িতে ঢুকতেছি। এই হচ্ছে ওনার বাড়ি, বাড়ির আশেপাশ আমরা বাড়িতে ঢুকবো। বাড়িটি এখনো আগের মতোই পুরাতন রয়েছে। আজকে গাইজ আসলাম সিলেটের অন্যতম সাহেব কিবলা ফুলতলি সাহেবের অন্যতম খলিফা বালাউটি সাহেবের মাজার জিয়ারতে, তারপর ওনার মাদ্রাসায়। আর মাদ্রাসার পাশে ওনার বাড়ি। তো আজকে আমি আপনাদেরকে সেখানে কিছু দৃশ্য দেখাবো, ওনার মাজার দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ওয়াচ করবেন। এই হচ্ছে ওনার মাদ্রাসা, যেটি এতিমখানা। এখানে শত শত এতিম বাচ্চারা লেখাপড়া করে, তারপর ফ্রি খাবার খায় 3 বেলা। আমার পিছনে যে দেখতে পারতেছেন যে একটি ঘর, এটি হচ্ছে মাজার বালাউটি সাহেবের। আমরা এখন এই যে মাজারের সাইডে দেখুন একটি মাঠ রয়েছে, কত সুন্দর বড় একটি মাঠ। আর এই সেই মাদ্রাসা। এরকম ফুলতলি সাহেবের বাড়িতেও মাদ্রাসা রয়েছে, যেটি এতিমখানা বলে। সো এখন এই যে দেখুন বালাউটি সাহেবের যে মাজার রোজা, যেটি সেই রোজাটি এখানে আমরা জিয়ারত করে আসলাম এই মুহূর্তে। তো এই যে দেখুন পুরো মাদ্রাসার দৃশ্যটি আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে
এখানে এতিম বাচ্চারা আছে, তাদেরকে ফ্রিভাবে খাবার দেওয়া হয়, পড়াশোনা করা হয়, দেখাশোনা করেন ওনারাই। ওনাদের ছেলে বালাউটি সাহেবের যে 10 জন ছেলে রয়েছেন তার মধ্যে সবাই এই মাদ্রাসাটিকে দেখাশোনা করেন। তো এখানে লোকজন এসে কোরআন শরীফ তেলাওয়াত করে, তারপর অনেক দোয়া দুরূদ সব কিছুই এই জায়গাতে বসে করে। হচ্ছে পুরো ভিতর সাইড, আর ঠিক ওই পাশে ওনার বাড়ির সামনেই পড়েছে এই মাজারটি এবং মাদ্রাসাটি। অনেক সুন্দর নিরিবিলি একটি পরিবেশ। এখানে আসার পর আপনাদের অন্যরকম একটি অনুভূতি পাবেন, অন্যরকম একটি ফিলিং আপনারা পাবেন। কারণ যেহেতু আল্লাহ ভক্ত একজন লোকের একটি মাজার, আর এখানে অসংখ্য মানুষের দোয়া রয়েছে এই বালাউটি সাহেবের উপর। এই যে মাদ্রাসার ছাত্রগুলা দেখতেছেন এখন খাবারের জন্য বাড়িতে যাচ্ছে, এখন ওদের ব্রেক হচ্ছে, তো খাবার খেয়ে চলে আসবে। তো এটি হচ্ছে বালাউটি সাহেবের বাড়ির পুকুর। এই যে দেখুন পুরাতন সেই পুকুর। ওনারা চাইলে কোটি কোটি টাকা খরচ করে অনেক বড় বড় বিল্ডিং করতে পারতেন, কিন্তু ওনাদের বাড়ি সেই আগের মতোই রয়েছে। ওনারা বাইরে এখনও বাড়িতে থাকেন, 2-1 জন হয়তো শহরে থাকেন যার যে কর্মকাজ নিয়ে। আমি এই যে একদিন মাত্র আমার জীবন আমি যেখানে দেখবো লাল দেখলে কইব লাল, কালার হইতাম। আর তুমি কালা দেখলে কইবা হতুয়া, দেখা কইবা ওটা খা খাটবো, বুঝছো নি? বন্ধুরা, আজকে এতক্ষণ দেখানোর পর অনেক ভালো লাগলো, আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আমি যে সময়টাতে গিয়েছিলাম সেই সময় প্রচুর বন্যা হয়েছিল জকিগঞ্জে, তারই সুবাদে এই বন্যার দৃশ্যগুলো দেখতে পেলাম। আর জকিগঞ্জ রোডটা খুবই অসাধারণ, খুবই চমৎকার, নতুনভাবে কাজ করা হয়েছে। আর জকিগঞ্জ আসলে আরেকটি জিনিস, পাহাড়ি অঞ্চল খুবই ভালো লাগে, মনোরম পরিবেশ, কোনো ঝামেলা নেই। আপনারা অনায়াসে যাতায়াত করতে পারবেন সিলেট থেকে বালাউট, ফুলতলি, যে কোনো জায়গায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।